নাম মিস শাপলা আক্তার শারমিন। আমাদের গ্রামের নাম পূর্ব হলদিবাড়ি। আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত। এই এলাকা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, যে আমাদের ওই পাশে তো আমাদের কোনো জমি জমা নাই যে ওইখানে যে আমরা বাড়ি করবো। সেজন্য আমাদের এখানে অনেকগুলো আছে আর কি, আমাদের সে ধনী ধনী মানুষ আছে, ওগুলো যখন বন্যা আসে ও পাশে যায়, আর যাদের নাই তারা আর কি যেতে পারে না। আমাদের নদীর বিষয় আছে যে আমাদের এখন আর কি খুবই আর কি কষ্ট, যেমন আমাদের পানি আসলে আর কি খুব সমস্যা হয়, আমাদের ঘর বাড়ি ডুবে যায়, খাওয়া দাওয়ার খুবই কষ্ট হয়, আমাদের ফসলের ক্ষেত নষ্ট হয়ে যায়। তারপর আমাদের যখন পানিটা কমে যায় তখন আসে আমাদের যে সুখ, যখন একটু একটু পানি থাকে অথচ ওই পানি দিয়ে আমাদের আর কি ফসলে আমরা কাজে লাগাই পানি দিয়ে। আমাদের এটা পুরোটা পূর্ব হলদিবাড়ি গ্রাম। আমাদের গ্রামে আপদ এবং সম্পদ কোনগুলো তা আমরা এখানে তৈরি করছি। যে আমাদের আপদ হচ্ছে যে নদী, যেহেতু আমাদের প্রধানত নদী ভাঙে, নদী ভাঙার পর আমাদের নদী যখন ভাঙে তখন আমাদের এগুলা বাড়ি সম্পূর্ণ ডুবে যায়। আমাদের বন্যা আসলে এই পর্যন্ত পানি হয়, তখন আমাদের এই চকি এই পর্যন্ত পানি উঠতে থাকে, তখন আমরা পায়ায় দড়ি বেঁধে এখানে ঝুলে, এখানে আমরা ছোট ভাই বোন 7 দিন এখানে ছিলাম। এখানে যখন আমাদের খাটটা ছিল তখন আমরা অল্প অল্প একটু খাইছি। আর দ্বিতীয়বার হচ্ছে যে আমাদের এখানে সাপের অতিরিক্ত ভয় ছিল আমাদের, সেজন্য আমরা ঘুমাইতে পারি নাই, আমরা সারা রাত জাগনা ছিলাম। এখন বর্ষা মাস, সেজন্য আমরা চাল বেঁধে রাখছি যে বর্ষা মাসে আমরা এই চাল দিয়ে ভাত এনে খাবো। তারপর যখন আমাদের এই চাল ফুরে যাবে তখন আমরা এই ব্যাংকে কিছু টাকা দিয়ে আবার চাল কিনে নিয়ে আসবো। আর সাবান আছে যে আমাদের সাপে অতিরিক্ত মানুষকে দংশন করে, সেজন্য আমরা ঘরে চার কিনে দিয়ে বেঁধে রাখবো আর আমাদের হাত ধোয়ার জন্য। আমি এগুলা ঝুলা রাখলাম যে বন্যার পানিতে যেন ভিজতে না পারে। কি বলে, আমার মেয়ে যা ইয়ে করছে এটা ভালোর জন্য করছে। এখন আমরা আগে গেলে জানতে পারিনি, এখন আমার মেয়ে আসি গেলে জানাইছি, এখন আমরা সব জানতে পারছি। এখন আমরা আলাদা চুলে উপরে রাখা জানি, আবার লাকড়ি উপরে রাখা জানি, এগুলো তো আগে জানতাম না। শুকার পর তারপর আমাদের যে খাওয়া দাওয়ার খুবই কষ্ট হয়, সেজন্য আমরা আলগা চুলার ব্যবস্থা করছি। এগুলা নদীর মাটি, এগুলা মাটি দিয়ে আলগা চুলা তৈরি হয় না, সেজন্য আমরা এঁটেল মাটি এনে আলগা চুলা তৈরি করব। আলগা চুলা বন্যার সময় এলে আলগা চুলা উঁচু জায়গায় রেখে আমরা রান্না বান্না করবো। ওই সময় যদি না কষ্ট হয় সেজন্য আমরা আলগা চুলা তৈরি করতে। নদীতে গেলে অত কিছু ভয় পাই না, তবে নদীতে আমাদের অনেক কিছু আর কি ভাসা যায়, ওগুলো দেখে আর কি ভয় পাই। কি যদি আমাদের এখানে নদী না ভাঙে তাহলে এখানেই থাকবো, আর যদি নদী ভাঙে তাহলে আমরা আর কি ওই দিক দিয়ে যাইতে পারি, পশ্চিম দিকে। আমাদের দল নিয়ে করছে যে আমরা যদি এগুলা কাজ করি এবং আমাদের শিশুরাও সচেতন থাকবে এবং শিশুরা তাদের বাপ মাকে সচেতন রাখবে।